রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ঘটনা হয়ে যাবে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইসলাম ধর্ম প্রচার করতেছেন, ওগো আল্লাহর নবী, এই ধর্ম সত্য কিনা? বলে, হ্যাঁ সত্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলে, যদি সত্য ধর্ম হয়, কেন আযানটা গোপনে গোপনে দেওয়া হবে? কেন নামাজ গোপনে গোপনে পড়া হবে? ওগো আল্লাহর নবী, আপনি অনুমতি দেন, আজকে থেকে আযান গোপনে হবে না, আযান প্রকাশ্যে হবে, নামাজ প্রকাশ্যে আদায় করা হবে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি নিয়ে নিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলালকে ডাক দেন, হযরত বেলাল যাতে কি করে প্রকাশ্যে আযান দিয়ে দেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মক্কার কুরাইশদেরকে বলে, কে আসো যে তার স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে এতিম বানাবে, মাকে কি করবে, সন্তান হারা করবে, যে এমন কেউ চায় সে যেন আমি ওমরের তরবারির সামনে হাজির হয়ে যায়। হযরতে ওমরের এই হুঙ্কারে, এই আহ্বানে কেউ সাড়া দিতে পারে নাই। চিন্তা করছে, হযরতে ওমর তো মুসলমান হয়ে গেছে, যদি ওমরের সামনে আমরা দাঁড়াই, আল্লাহর নবী সাহাবী ওমর একজনকেও তিনি কি করবেন না, রেহাই দিবেন না, তাকে কতল করে দিবে। কারণ ওমর শুধু এমন ওমর, ইসলামের যখন বিপক্ষে ছিল, মুসলমানদের বিপক্ষে যেমন গর্জন দিয়েছে, হযরতে ওমর বলে, আমার বাকি জিন্দেগি ইসলামের জন্য আমি গর্জন দিয়ে যাব। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুধু তাই না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শুধু মানুষ ভয় পাইতো তা না, যেই রাস্তায় হযরতে ওমর যেত ওই রাস্তায় শয়তান যেত না। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ জুল বাজাতাইন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, আমি মুসলমান হয়েছি, তুমি জানছো। আব্বাকেও আমি বলবো আমি মুসলমান হয়েছি, আমাদের পরিবারের সকলকে আমি বলবো। এই কথা বলতে আব্দুল্লাহর বাবা বলে, ও আব্দুল্লাহ, আমরা যেই ধর্মে লালিত পালিত হয়েছি, আমরা বড় হয়েছি, তুমি সেই ধর্মের মুখে চুন কালিমা খায়া তুমি আমাদেরকে জনগণের সামনে লজ্জিত করবা। আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল্লাহ বলে, ও বাবা, কি হয়েছে সেটা আমার দেখার প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহকে ভালোবাসি। আমি যখন কালিমা পড়েছি আল্লাহ তাআলা, আল্লাহর জন্য আমি যদি জান দিতে হয় আমি জান দিয়ে দিব, তবু আমি কালিমা ছাড়তে রাজি না, আল্লাহর সাথে আমি কাউকে শরীক করতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা যখন বাবা শুনেছে, বাবা আব্দুল্লাহ চাচাকে বলছে, ভাই রে, আজকে তো অন্যকে আমাদের ধর্মে দীক্ষিত হওয়ার দাওয়াত দেব তো দূরের কথা, আমাদের বংশের, আমাদের ঘরের মধ্যেই তো গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। কি হয়েছে? বলে, আমার সন্তান সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনতে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহ জুল বাজাতাইনের উপর অমানবিক নির্যাতন শুরু করে দেয়। হযরতে আব্দুল্লাহকে মাটির মধ্যে কি করে গর্ত করে মাটির মধ্যে পুঁতে দেয় এবং বিভিন্ন ভাবে তার উপরে টর্চার শুরু করে দেয়, তাকে রজম করে দেয়। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটে পড়ে যায়। সবাই চিন্তা করছে মনে হয় আব্দুল্লাহ নাই, শুধু আব্দুল্লাহকে তার চাচায় আঘাত করছে তা না, আল্লাহ তাআলার এই বান্দাকে তার বাবাও কি করেছে, আক্রমণ শুরু করে দিয়েছে। তখন ওই বান্দা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে শহীদ করে দিতে পারো। ও চাচা, সবাই যদি আমাকে মেরে ফেলে আমার কোনো কি নাই, আপত্তি নাই, কারণ আমি আল্লাহকে এক বলে মেনেছি, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বেত্রাঘাত করে কি হয় নাই, ক্ষান্ত হয় নাই। বরঞ্চ হিন্দু ধর্মে অন্যান্য ধর্মের মধ্যে নিয়ম আছে, যদি কেউ ধর্ম ত্যাগ করে তার সমস্ত সম্পত্তি থেকে তাকে মাহরুম করে দেয়, বঞ্চিত করে দেয়, কিছুই তাকে দেওয়া হয় না। যেমনি ভাবে মুসলমান মৃত্যুবরণ করলে তার থেকে সব কিছু খুলে রেখে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? হযরতে আব্দুল্লাহর কাপড়গুলো খুলে নিল, সব কিছু খুলে নিল। চাচা আব্দুল্লাহকে বলে, তুই যেহেতু ধর্ম পরিবর্তন করে দিয়েছ, এজন্য তোমার এই ধর্মের কাপড়টা পর্যন্ত তোমাকে দিব না। হযরতে আব্দুল্লাহ উলঙ্গ হয়ে পড়ে আছে। আব্দুল্লাহর মা এই দৃশ্য দেখিয়া চোখের পানি টপ টপ করে ছাড়তেছে, আর চিন্তা করতেছে সন্তান তো মারা যাবে, শুধু এই পর্যন্তই ক্ষান্ত না, বরঞ্চ এই সন্তানের কারণে আমার মৃত্যু হবে। আমি যদি তাকে সাহায্য করি, এটা যদি জানতে পারে আমাকে টর্চার করবে। আব্দুল্লাহর মা কান্না করে আর বলে, সন্তান, আমার চোখের সামনে সন্তান মৃত্যুবরণ করে, এটা আমি কি বরদাস্ত করতে পারি না। যখন তারা রেখে চলে গেছে, মনে করছে যে আব্দুল্লাহ হয়তো মারা গিয়েছে। হযরতে আব্দুল্লাহর মা যায় দেখে আব্দুল্লাহ মৃত্যুবরণ করে নাই, সে নাক দিয়ে শ্বাস ছাড়তেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু সময় পর কি করলেন, একটু স্বস্তি লাভ করলেন। রাতের অন্ধকারে আব্দুল্লাহর মা একটা চাদর এনে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তুমি যেই নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এই যে একটা চাদর দিলাম কেউ যাতে না দেখে, ও সন্তান আব্দুল্লাহ, আমি তোমার মৃত্যু চাই না, তুমি মুসলমান হয়েছো, তোমার নবীর কাছে তুমি চলে যাও। এই যে একটা চাদর দিলাম, এই চাদর দিয়ে তোমার সদরকে তুমি আবৃত করে নাও। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, চাদরটাকে দুই টুকরা করে তিনি কি করলেন, এক টুকরা দিয়ে সদর ডাকলেন, আর এক টুকরা দিয়ে তার দেহের মধ্যে পেঁচায় দিলেন। রাতের অন্ধকারে সরকারি দু আলমের দিকে রওনা হলেন। রাতের শেষ ভাগে যখন আল্লাহর নবীর দরবারে কি করলেন, পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেন, ও ওমর, উসমান কোথায় আছো? এই যে আমার একজন ভাই আসতেছে, তাকে তোমরা কি করো, রিসিভ করো। হযরতে ওমর এই দৃশ্য দেখিয়া যা বলতেছে, হে ভিক্ষুক আসো। আল্লাহর নবী শুনে বলে, ওমর, কাকে তুমি ভিক্ষুক মনে করতেছো? তো ভিক্ষুক না, এ হলো তোমাদের আসহাবে সুফার একজন সদস্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুফার একজন সদস্য, সে মুসলমান তোমাদের মতো, সেও সাহাবী। ওমর, তাকে ভিক্ষুক বলে আখ্যায়িত করো না, ডাইকো না। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুটা লজ্জাবোধ করলেন, তাকে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির করলেন। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? শরীর থেকে রক্ত ঝরছে, চেহারার মধ্যে পাথর মারছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? যখন বিস্তারিত ঘটনা শোনা দিল, আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, আজকে থেকে তোমাদের এই সাথীর নাম শুধু আব্দুল্লাহ না, আজকে সবার সম্মতিতে, সবার উপস্থিতিতে আমার এই সাহাবীর নাম রেখে দিলাম আব্দুল্লাহ যুল বাজাতাইন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ যুল বাজাতাইন আসহাবে সুফার সদস্য হয়ে গেলেন। আসহাবে সুফার সদস্য হয়ে দিন পার করতেছিলেন। এমন সময় আল্লাহ নবী বলেন, হে সাহাবীরা, আসো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে হবে। কে কে তৈয়ার আছো? আব্দুল্লাহ যুল বাজাতাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাকি জীবনটা কুফরের হালতে কাটাইছি, আমাকে কি আপনি জিহাদে যাওয়ার অনুমতি দিবেন? জোরে গান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাকে কি আপনি জিহাদে যাওয়ার অনুমতি দিবেন?
আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ জুলবাজাতাইন, অবশ্যই তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হবে, কারণ তোমার দ্বারা ইসলামের বড় উপকার হবে। জোরে করেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদের সাথে কি করলেন, যুদ্ধে রওনা হয়ে গেলেন, পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে জুলবাজাতাইন অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহ নবীকে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাতাইন একেবারে অসুস্থ হয়ে গেছে, কি করা যায়? আল্লাহ রাসূল বলেন, ও উমর, দেখো মস্কের মধ্যে কি আছে, পানি আছে, আব্দুল্লাহ জুলবাজাতাইনের মুখের মধ্যে তুমি পানিটা ছিটিয়ে দাও। যখন ছিটিয়ে দিছে, কিছু সময় পর ওই বান্দা আব্দুল্লাহ জুলবাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পড়তে আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, কোকে আছো, কোথায় আছো? তাড়াতাড়ি কবর খনন করো, গোসলের ব্যবস্থা করো। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি ওই বান্দার, আমি আমার সাহাবীর জানাজা পড়ব। জানাজা পড়ে যখন দাফন করলেন, কবরে রাখলেন, পয়গম্বর বলেন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আব্দুল্লাহ জুলবাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের অংশ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, যে কথাটা আমি বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে বান্দার ঈমান দাম। আল্লাহ তাআলার কাছে বান্দার ঈমান বড় মর্যাদাবান, আমল বড় দাম। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ঈমান এবং আমলের বদৌলতে জান্নাত দান করবেন। চিল্লাগন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য সাধারণ জান্নাত নয়, তাদের জন্য একটি স্পেশাল জান্নাত, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আমাদের মালিক কে? সবাই জবান খুলেন, আমাদের মালিক কে? জোরে গান। জবান দিয়েছেন কে? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? এজন্য আল্লাহর জন্য সেই কথা কি বলেন, আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? যদি আল্লাহ তাআলা এখন আপনাকে আমাকে বোবা বানায় দেয়, কারো কোনো ক্ষমতা আছে এরকম এই নিয়ামতের ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন, যদি আল্লাহ বন্ধ করে দেয়, দুনিয়ার এমন কোনো ডাক্তার নাই যে কথা বলার শক্তি দিবে। চিল্লাগান ঠিক না ঠিক? এজন্য আল্লাহর প্রশংসা করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা তো ঈমান আমল ঠিক করার জন্য প্রস্তুত না, বরঞ্চ আমরা আমল ছাড়া জান্নাতে যাইতে চাই। কি বলেন, ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? যদি বলি কে কে জান্নাতে যাবেন, এক হাত না দুই হাত উঠাবেন। যদি হাত আরো থাকতো তাও দেখাই দিতেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমল করতে রাজি না, ঠিক না? কুনাইসে পাড়ি দিয়ে জান্নাতে যাইতে চান, বরঞ্চ আমরা ইমানের মেহনত করি না, আমলকে সুন্দর করার মেহনত করি না। কিন্তু দোষ দেয় আর একজনের, যে আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানাইছে, কেন মসজিদে নেয় না, কেন রমজানে রোজা রাখায় না, কেন বাইতুল্লাহ নিয়ে যায় না। নিজেদের দোষ দেয় না, বরঞ্চ আল্লাহর দোষ দেয়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? 2 মিনিট একটা ঘটনা বলি। আমি তো ওয়াজের মধ্যে ততটা ঘটনা বলি না, বুঝাবার জন্য শুধু বলছি। এক বেচারা বিছানায় পেশাব করার অভ্যাস আছে, রোগ আছে। কি বলেন, এরকম লোক আছে না নাই? ছোটবেলা তো করে, অনেকে বড় বয়সে পর্যন্ত বিছানায় পেশাব করে। আছেন এরকম লোক? তো এক বেচারার এই রোগ আছে। এই রোগ তো কি অনেক চিকিৎসা করছে, ভালো হয় না। একেবারে বিয়ার বয়সেও কি করে, বিছানায় পেশাব করে। অলরেডি বিয়ে করে ফেলছে।
প্রতিদিন কি করে বিছানায় পেশাব করে, আর স্ত্রী প্রতিদিন যখন ধৌত করে ধয় আর কি করে তার সাথে রাগারাগি করে যে ছোট পোলাপান পেশাব করলে ঠিক আছে, আপনি বিবাহ করেছেন এরপরে পেশাব করেন, এটা আবার কেমন অভ্যাস। এখন সেই বেচারা বলতেছে, ওগো বিবি, এটা তো আমার কোনো দোষ না, আমি তো ইচ্ছা করে পেশাব করি না। বলে দোষ কার? আমি রাত্রেবেলায় ঘুমায় থাকি, একজন বৃদ্ধ লোক পাগড়ি পরা, জুব্বা পরা, হারিকেন হাতে নিয়ে লাঠি নিয়ে আইসে আমাকে বলে, নাম ধরে বলে, এই উঠো, তুমি কি পেশাব করবা না? বলে যখন আমারে ডাক দেয় আমি তো ঘুম থেকে উঠে তার পিছনে পিছনে চলে যাই পেশাবখানা, তো আমাকে পেশাবখানায় বসায় দেয়, আমি পেশাব করি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পেশাবখানায় তো পেশাব করিনি, পেশাব করছি সব কি বিছনার মধ্যে। এটা তো আমার কোনো দোষ না। এখন বিবি বলতেছে, তাহলে এই হালত আপনার না? ঠিক আছে, আগামীকাল যখন আপনাকে বৃদ্ধ যখন পেশাবের জন্য ডাক দিতে আসবে তখন আপনি বলবেন যে আমি পেশাব করব না, পেশাব করতে পারি, শর্ত হলো আমাকে টাকা দিতে হবে। দেখবেন সে চলে যাবে, আর কি করা লাগবে না, আপনার পেশাব করা লাগবে না। বলে তাই নাকি? হ্যাঁ। পরের রাত গেছে, ডাক দিতেও আসে নাই, পেশাবও করে নাই। পরের রাত্রিতে ওই বৃদ্ধ এসে নাম ধরে ডাকতে বলতেছে, এই তাড়াতাড়ি উঠো, পেশাব করবা না? বলে যে না, আমি তো পেশাব করব না, কারণ পেশাব করতে পারি, আমাকে টাকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সবাই কথা বলেন, কি দেওয়া লাগবে? কি আপনারা কি বিরক্ত হইতেছেন? ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন? কথাটা তো একটু বললেন। বলছে যে আমাকে টাকা দিতে হবে, টাকা না দিলে আমি পেশাব করব না। বলে তাই? কত টাকা লাগবে? বলে অনেক টাকা দেওয়া লাগবে। বলো সে বলতেছে, ঠিক আছে আমার সাথে আসো, তোমাকে অনেক টাকা দিব আমি। তো তার সাথে পিছনে পিছনে রওনা দিছে। যে কিছু দূর যেতে দেখে বিশাল একটা গোডাউনের মতো দেখা যায়, লক দেওয়া, তালা লাগানো। যাওয়ার সাথে সাথে এই লক খুলে দিল এবং দেখলো যে এটার ভিতরে একেবারে কাঁচা যেই টাকাগুলো আছে, টাকা পয়সা আছে না, পয়সা, এই পয়সার বিশাল একটা গোডাউন দেখা যায়। এই গোডাউন দেখে সে তো কি আনন্দিত হয়ে গেছে যে আজকে যত দূর টাকা নিতে পারি টাকা নিব, আজকে এমন টাকা নিব যাতে আমার জিন্দগিতে আর কোনোদিন কি করা লাগে না, উপার্জনে টেনশন করা লাগে না, কামাই করার কোনো চিন্তা আমার না করা লাগে। বলে কতগুলো পারবে? বলে বড় বস্তা আমি নিবে পারি, আছে না, বোঝা পাওয়ার অভ্যাস আছে। তো ওই বৃদ্ধ লোক তার সামনে বিশাল এক বস্তা কাঁচা টাকা দিয়া বলছে যে পারবা তো? বলে হ্যাঁ পারবো। যখন মুষ্টি বেঁধে দিয়েছে, এখন দুইজনে আর উঠাইতে পারে না। বলে কোন থেকে যেন আরো দুইজন লোককে নিয়ে তিনজনে ধইরা তার মাথার মধ্যে উঠাই দিচ্ছে। এ বেচারা তো কি বুঝাবার ততটা অভ্যাস নাই। কি বলেন, ঠিক না ঠিক? অনেকে আছে শরীর খুব ভালো কিন্তু বোঝা নিতে পারে না, আছে না? কথা কয় না? অনেক মোটা মানুষ কিন্তু শরীরে শক্তি নাই, আছে না? পানির মতো ঢেপ ঢেবা, খালি সুন্দর, স্বাস্থ্য ভালো হয়েছে, আছে না নাই? তিনজনে যখন কি করছে, তার মাথার উপরে বোঝা উঠায় দিছে। সে কি এত বোঝা পারে? একটু কাছে যাইতে কয়েক কদম সামনে অগ্রসর হওয়ার পরে বোঝার ভারে সে বেচারা তো শুধু পেশাবই করে নাই, পায়খানা পর্যন্ত করে দিছে। যখন সকাল হয়েছে, ঘুম থেকে যখন উঠছে, যে আগে তো পেশাব করছিলাম, আজকে তো পুরো বিছনায় পায়খানা করে মাখাইছে। এখন স্ত্রী তো যখন তাকে ডাক দিছে, দেখে অবস্থা তো একেবারে খারাপ। ছোট বাচ্চাদের পেশাব পায়খানা হলে তাও তো এটা কথা, বড় মানুষের পায়খানা দেয়া পুরো বিছনা ভরা। বিবি তো এইবার মনে করেন রাগ, একেবারে মনে করেন 50% থেকে 100% চলে গেছি। বলছে তো আগেই তো ভালো আছিল, পেশাব আছিল, পানিতে ধুয়ে দিলেই যাইতো গা। আর এখন যে কাম হয়েছে, এখন তো শুধু খালি পানিতে ধুইলে হইতো না, কমপক্ষে তো 5-7 বার ধোয়া লাগবেই। এখন স্বামী বেচারা একদিকে বউ রাগ করে, আর একদিকে স্বামী রাগ করে। বলে তুই খামাখা তুমি আমাকে দোষ তো, আমি প্রতিদিন পেশাব করতাম, তোমার বুদ্ধি শুনে তো আজকে কেমন হচ্ছে? দোষ তো তোমার। দোষ কার? পায়খানা করছে, হ্যাঁ দোষ দেয় কার? বউর দোষ দেয়। কি বলেন, আছে না নাই?
অনেক পুরুষ আছে কোনো কিছু নাই, একেবারে খামাখা আদনা থেকে আদনা, সামান্য অজুহাতেই কি করে স্ত্রীর সাথে রাগারাগি করে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনাদের এখানে নাই, আপনাদের এখানে তো একেবারে যারা স্বামী আছে তারা তো একবারে জান্নাতি পুরুষ। কি বলেন, ঠিক না? আবার অনেক মা বোনও আছে কথায় কথায় স্বামীর উপরে চড়াও হয়ে যায়। আছে না নাই? মহিলারা কইতেছে অত্যন্ত ভালোই কেছিলেন, হ্যাঁ আমাকে যদি ছাড়েন না। কি বলেন? দুজনের ছাড় দিতে হবে। চিল্লা এখন ঠিক না বে ঠিক? সংসারে যদি শান্তি পেতে চান তাহলে স্বামীকে যেরকম স্যাক্রিফাইস করতে হবে, স্ত্রীকেও ছাড় দিতে হবে। দুজনের যখন কি হবে হৃদ্যতা মোহাব্বত মনটা যখন এক হয়ে যাবে, ওই পরিবারটা শান্তি হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এখন বৃদ্ধ যারা আছে হুজুর জীবন তো শেষ, এখন আর কি, এখন আর এত মেল মোহাব্বত কেন? বলে বৃদ্ধকালেও স্ত্রীর প্রতি সন্তানের প্রতি মোহাব্বত ভালোবাসা বেশি থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক না বে ঠিক? এজন্য পরিবারের শান্তির জন্য কি করতে হবে? আমলগুলো করতে হবে। যেটা বুঝাইতেছিলাম, দোষ হলো একজনের, দিয়ে দেয় আর একজনের। কথা বলেন, মনে আছে না আপনাদের? অথচ আমরা কিনা ইমানের উপরে অবিচল না, আমলের উপরে আমরা কিনা মুয়াজাবাত করি না। আমল একদিন করি আর একদিন ছেড়ে দেই। কি বলেন, ধারাবাহিকভাবে আমল করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, তৈরি আছি ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দলিলুল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার বন্ধু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, হে আবু দারদা, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। হে আবু দারদা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ সমকক্ষ কাউকে তুমি বানাবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুধু সরকারে দু আলম এটা বলে শেষ করেন নাই। আবু দারদা বলে, আল্লাহর নবী আমাকে বলে, আবু দারদা, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে কতল করে দেওয়া হয়, যদিও তোমাকে নিহত করা হয়, যদিও তাওহীদের উপর তোমাকে মেরে ফেলা হয়, ও আবু দারদা, আল্লাহর সাথে তবু কি করবে না? শরীক করবে না। আল্লাহর সমকক্ষ কেউ আছে এটা তুমি কি করবে না? তোমার কাজে কর্মে প্রমাণ করবে না। যদি তুমি এটার উপরে অবিচল থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার জিন্দেগি তাওহীদের উপরে অবিচল থাকার কারণে তোমার মৃত্যুটা একজন কামেল মুমিনের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, পয়গম্বর বলে, আও হুররিকতা, যদি তোমাকে আগুনে পুড়ায় দেওয়া হয়, যদি তোমাকে আগুনে ফিরে দেওয়া হয়, কারণ তোমার জান যদি তুমি তাওহীদের উপরে অটল থাকতে পারো, আল্লাহ তাআলা তোমার তাওহীদের উপরে অবিচল থাকার কারণে তোমার মর্যাদা এমন বাড়িয়ে দিবে, তো যেই বান্দারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের থেকেও মর্যাদা বেশি বাড়ায় দিবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে কি করেন, শরহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে তিনজন যুবকের ওয়াকিয়া বর্ণনা করেছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তিনজন যুবকের ঈমানের কথা বর্ণনা করেছে। এই তিনজন নওজওয়ান যুবক তাওহীদের উপরে এমন অবিচল, যখন তারা আল্লাহ তাআলার ইবাদত করে, জালেম রাজ্যে তাদের বসবাস ছিল, কিন্তু জালেম যখন সংবাদ পেয়ে গেল এই তিনজন যুবক আমাদেরকে রব মানে না, কারণ যারা তাওহীদে বিশ্বাসী, যারা আল্লাহতে বিশ্বাসী হয়, এই বান্দারা কখনো তাগুতে বিশ্বাসী হয় না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না, তারা লাত মারা যুদ্ধাকে ভয় করে না, তাদেরকে রব হিসেবে মানে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু জালেম চিন্তা করলো, যদি এই বান্দাগুলো আমার রাজ্যে বসবাস করে,
সব মানুষগুলোকে কি করবে কালিমা পড়ায় মুসলমান বানায় দিবে। কারণ মুসলমানের কথা, মুসলমানের আমল হিন্দু খ্রিস্টানদের জন্য এটা অনুসরণীয়। যদি মুসলমানেরা তাওহীদের উপরে অবিচল থাকে, রাসূলের সুন্নাহর উপরে, আজ যদি মুসলিম উম্মাহ মুসলমানরা যদি রাসূলের আদর্শে যদি তারা কি করে নিজেদেরকে তৈয়ার করতে পারে, আল্লাহ তাআলা হাজার হাজার খ্রিস্টানদেরকে তাদের আদর্শ দেখিয়া মুসলমান বানায় দিবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেমন আমাদের আকাবির আসলাফরা ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এমন কামেল ইমানদার ছিল, মুসলমান ছিল, যার এক বয়ানে 1000 নয় 2000 নয় 99,000 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, কেমন শাগরেদ আর কেমন উস্তাদ, যেমন মা বাবা যদি নেককার হয়, সন্তানও আশা করা যায় নেককার হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, তার কথার এত দাম কি জন্য হয়েছে, তার মর্যাদা এত কেন বাড়ছে? সে এমন একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়েছে, যেই সোহবতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কি করেছেন, কারামত দেখাইছেন। সুবহানাল্লাহ। তার পীর ছিল খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কেমন ওলি ছিলেন, যে হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে চিন্তা করলেন, আমার এই খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়, আমার এই খেলাফতের দায়িত্ব কাকে আমি বুঝাই দিতে চাই। এমন একজন যোগ্য লোক তিনি কি করতেছিলেন, খোঁজ করতেছিলেন। হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি একদিন এশার নামাজের পর সব মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, আজকে তোমরা যারা আমার পিছনে এশার নামাজ পড়ছো, ফজরের নামাজ যদি তারা আমার পিছনে পড়তে পারো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বুঝেন না? বুঝেন না মনে হয়, ঠিক না? বুঝলে তো বলতেন। কি বলেন, বুঝছেন নি কথা? তাহলে মুখ বন্ধ কে, জোরে গান সুবহানাল্লাহ। নাকি আগামীকাল কইবেন যে, ঠিক না? না সুবহানাল্লাহ জানিয়ে আইছিলেন, আস্তে আস্তে কি হয়ে গেছে, শেষ, এরকম নাকি? পকেটে জানিয়ে আইছিলেন, সব শেষ হয়ে গেছে, অনেকবার তো বলছি, আর কত বলুম, এরকম নাকি ব্যাপারটা? যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কি বলেন, লাভ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? রাসূল বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, রাসূল বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহর যে আওয়াজ, মনে হয় আপনারা সারাদিন আজকে রোজা রাখছিলেন মাহফিল দেখে, ঠিক না? মাহফিলের সফলতার জন্য হয়তো মনে হয় আপনারা আজকে রোজা রাখছেন। রোজা ছিলেন নাকি? কি বলেন, রোজা ছিলেন? চিল্লাইতেছি আমি, আপনারা যদি একটু উৎসাহ না দেন, আমার যে সকল ভাইয়েরা এখনো আসে নাই তারা চিন্তা করতেছে কই আওয়াজ তো পাই না। কি বলেন, ঠিক না বে ঠিক? এখনো যারা বাড়িতে আছে মা বোনদেরকে বলবো, তাদেরকে কি করেন, বুঝাইয়া মাহফিলে পাঠায় দেন। দোকানের পরে যে সকল যুবক ভাইরা আছে তাদেরকে বলবো যে তোমার যৌবনটাকে তুমি ইসলামের জন্য, আজকে মাহফিলের জন্য তুমি কি করো, প্যান্ডেলে চলে আসো, আল্লাহ তোমার যৌবনের মধ্যে বরকত দান করবেন। জোরে বলুন আমিন। এজন্য যুবকরা সবাই কি করো, আজকের মাহফিলে চলে আসো। আজকের মাহফিল সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি এশার নামাজের পর বললেন যে যারা আমার পিছনে ফজর এশারের নামাজ আদায় করেছো, ফজরের নামাজ যদি আমার পিছনে তোমরা পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে গান সুবহানাল্লাহ। যখন সবাই চলে যাইতেছিল, এমন সময়
খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হে আমার ভাইয়েরা, তোমরা দাঁড়াও, সাবধান, এই কথাটা যদি তোমরা কাউকে বলে দাও, কাউকে এই কথা বলা যাবে না, এটা হলো আমার গোপন রাজ। সাবধান, এই সুসংবাদটা তোমরা কাউকে বলবে না, যদি তোমরা বলো তাহলে তোমরা জাহান্নামে যাইবা। এই কথা শুনিয়া সবাই বাড়িতে চলে গেল। বাপ বেটা এক খাটে পাশাপাশি শুইছে। ফজরের নামাজের সময় যখন আজান হয়ে গেছে, সন্তানকে না ডাক দিয়ে বাবা মসজিদে চলে গেছে, আবার সন্তানও বাবাকে না ডাক দিয়ে মসজিদে চলে গেছে। কারণ সন্তান চিন্তা করতেছে আমি জান্নাতে চলে যাব, বাবাও চিন্তা করতেছে আমি জান্নাতে যাব। সবাই আরাপসি করতেছে। জোরে বলুন ঠিক না ঠিক? কিন্তু একজন ছোট বাচ্চা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, যদি আমার শায়েখ এবং মুর্শিদের সাথে যদি আমি ফজরের নামাজ যদি আমার সকল মুসলমান ভাইদেরকে পড়াইতে পারি, আমার এই আহ্বানের কারণে আল্লাহ তাআলা আমার সকল মুসলিম ভাইগুলোকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরসদ সালাত আত বেরিয়া। আমার ভাইরা বন্ধুরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র সব মুসলমানের ঘরে যাইয়া নাম ধরে ধরে ডাক দিয়ে বলতেছে, ভাইরে সারা বৎসর তো আরামে ঘুমাইলেন, আজকে আর ঘুমাবেন না। আল্লাহ তাআলার বান্দা খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। পুরা এলাকার মধ্যে সব ঘরে ঘরে গিয়া সবাইকে ফজরের নামাজের জন্য খাজা মঈনুদ্দিন উদ্বুদ্ধ করে মসজিদে তাদেরকে হাজির করলেন। চিন্তা করলেন, যদি খাজার পিছনে ফজরের নামাজ আদায় করা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার খাজা উসমান হারুনি যখন ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করিয়া যখন মুসল্লিদের দিকে মুখ করে বসলেন, দেখলেন মসজিদ পুরাটা ভরে গেছে, বারান্দা ভরে গেছে, সামনে একটা মাঠ ছিল সেটাও ভরে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে। খাজা উসমান হারুনি তার আমলগুলো শেষ করে ঘোষণা দিলেন, যারা আমার পিছনে এশারের নামাজ আদায় করছো তারা বসো, সকলে চলে যাও। যখন সবাই বসছে, খাজা উসমান হারুনি বলে, কে তোমাদেরকে এই মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে মসজিদে হাজির করালো? আমি কি তোমাদেরকে সাবধান করে দেই নাই? আমি কি তোমাদেরকে বারণ করে দেই নাই? খাজা উসমান হারুনি একজন একজন করে জিজ্ঞাসা করলেন, তুমি বলছো নাকি? বলে না না। এরকম করতে করতে সবাই যখন ইনকার করলো, অস্বীকার করলো, একজন বাকি আছে খাজা উসমান হারুনি বলে, ও খাজা মঈনুদ্দিন, তুমি কি তাহলে এই লোকগুলোকে ফজরের নামাজ উদ্বুদ্ধ করে নিয়ে আসছো নাকি? খাজা উসমান হারুনির সামনে মঈনুদ্দিন চিশতি বলে, হে শেখ, চিন্তা করলাম যদি আমার কথা আমার মুসলমান ভাইরা জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, বলে এজন্য আমি সারা রাত্র আমার মুসলমান ভাইদের কাছে গিয়ে গিয়ে আমি কি করছি, নামাজের জন্য উদ্বুদ্ধ করে হাজির করাইছি। খাজা উসমান হারুনি বলে, তোমার কি জাহান্নামের ভয় নাই? বলে অবশ্যই আছে। তাহলে কেমনে করলা? এবার মঈনুদ্দিন বলে, ও শেখ, আমি চিন্তা করলাম
যদি আমি একজন জাহান্নামে যাই, আমার মুসলিম উম্মাগুলো যদি হাজার হাজার মানুষ যদি আমি মঈনুদ্দিনের কারণে জান্নাতে যাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাকে দয়া করে আমাকে জাহান্নামের আগুনে ফেলবেন না। আমি আমার মুসলমান ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা আমাকেও জান্নাতে ঢুকায় দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার উসমান হারুনি বলে, ও খাজা উসমান হারুনি বলে, ও খাজা মঈনুদ্দিন, আমি চাইতেছিলাম জান্নাতের মালিক আমি না, জান্নাত দেওয়ার মালিকও আমি না, আমি চাইতেছিলাম আমার পরে এই খিলাফতের দায়িত্বটা কাকে দিব, যাদের মাধ্যমে উম্মতের ফায়দা হবে, হাজার হাজার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার কারণ হবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ তাআলার যদি কোনো বান্দা কি হয়ে যায়, হ্যাঁ, ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তাওহীদের গুণ যদি তার মধ্যে বিদ্যমান থাকে, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়বে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এই গুণটা নিয়ে যদি সে কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা তাকে মুমিনের মৃত্যু দিবে যতদিন জীবিত থাকবে। আল্লাহ তাআলা ওই বান্দার কথার এত তেজ হবে, তার কথাটা এত মোতাবার গ্রহণযোগ্য হবে, বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিতে দেরি করবে না। যেই বান্দা আল্লাহ তাআলার কে একবারে মানবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে ওলি বানায়া মৃত্যুদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে চাই কিনা? কিনা চাই কিনা? আরো জোরে বলুন নারায়ে তাকবীর। চিল্লা বলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহওয়ালা কেমনে হওয়া যাবে বলার সময় নাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সুহবতে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর, তাদের সাথে থাকা লাগবে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো এবং তোমরা নেককারদের সাথী হয়ে যাও। যারা আল্লাহওয়ালা তাদের সাথী হয়ে যাও। আল মারউ মাআ মান আহাব্বা, রাসূল বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। চিল্লা এখন ঠিক না বেঠিক? এজন্য আমরা যুগের এখন তো আমরা রাসূলকে পাবো না, সাহাবায়ে কেরামদেরকে পাবো না, তাবে তাবিনদেরকে পাবো না। এই যুগের উলামায়ে কেরামদের যদি সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, তাদের সাথে যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে এই আলেম উলামাগণ আল্লাহওয়ালাগণ আমাদেরকে রেখে জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এই যে মাদ্রাসা, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান পানিশাল খোলাসুর মারকাজুল কোরআন মাদ্রাসা, এখান থেকে হবে কি আল্লাহওয়ালা, এখান থেকে আল্লাহর ওলি বের হওয়ার এটা কারখানা। এরকম মাদ্রাসা থেকে হাফেজি হুজুরের কি হয়েছে? হাফেজি হুজুর হয়েছে, আশরাফ আলী থানভী হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হয়েছে, মুফতি আমিনী। এরকম মাদ্রাসা থেকে কি হয়েছে? হয়েছে। কি বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনার সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন, মুফতি বানাবেন। তারা উম্মতকে কি করবে? কোরআনের এই তালিম দিয়ে পুরো আল্লাহর জমিনে দ্বীন কায়েম করবে। আমরা কি সেই হাসরের ময়দানে হাফেজে কোরআন, আলেমের, মুফতির বাবা হয়ে কি বলেন জান্নাতে যাইতে চাই কিনা? কি বলেন চাই কিনা? আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। জোরে বলুন আমিন। যার সন্তান আছে সন্তান দিবেন, যার সন্তান নাই নাতি আছে নাতি দিবেন। যদি কারো অন্য কোনো রিশতেদার থাকে তাদের দিবেন। যদি তাও না থাকে, এই এতিম সন্তানদেরকে দেখভাল করার জন্য, তাদের প্রয়োজনীয় খরচ মিটাবার জন্য আপনি একজন সন্তানের কি করবেন? একজন মাদ্রাসা ছাত্রর জিম্মাদার হয়ে যাবেন, তাকে হাফেজ বানাবেন। হাসরের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।